আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সো আজকে আমরা এ লাইফ অফ এ ফার্মার প্যারাগ্রাফটা পড়ব এবং আমরা রাইটিংগুলো কীভাবে মনে রাখবো, রাইটিংগুলো সহজে মনে রাখার কৌশল কীভাবে পড়লে আমরা এটা সহজে মনে রাখতে পারবো, সো সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং প্যারাগ্রাফটা সুন্দরভাবে আমরা মুখস্থ করার চেষ্টা করব। সো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো আমরা তিনটি স্টেপে আমরা আমাদের রাইটিংটাকে সাজিয়েছি। মানে আমরা যখন একটা প্যারাগ্রাফ বা একটা কম্পোজিশন মুখস্থ করতে যাব তখন আমরা তিনটা স্টেপে এটা মুখস্থ করব। সো ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা এভাবে প্রথমে আমাদের ইংরেজি লাইন থাকবে এবং দ্বিতীয় লাইনটা থাকবে আমাদের বাংলা। সো প্রথমে আমরা ইংরেজিটা পড়বো, তারপর আমরা বাংলাটা পড়বো। সো ফার্স্ট স্টেপটা আমি পড়ছি, আপনারা মনোযোগ দেন। সো এ ফার্মার ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পারসন ইন আওয়ার কান্ট্রি। সো সাথে সাথে আমরা বাংলাটাও পড়ে নিব। সো একজন কৃষক আমাদের দেশের খুব গুরুত্বপূর্ণ মানুষ। এর পরের লাইন বলছে হি লিভস ইন এ ভিলেজ, তিনি গ্রামে বাস করেন। হি ওয়ার্কস হার্ড এভরি ডে, তিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করেন। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, তিনি ভোরে ঘুম থেকে ওঠেন। হি গোজ টু হিজ ফিল্ড উইথ হিজ টোলস অ্যান্ড খেলথি। সো তিনি তার সরঞ্জাম ও গরু নিয়ে মাঠে যান। টুলস মানে হচ্ছে সরঞ্জাম এবং ক্যাটেলস টুলস অ্যান্ড ক্যাটেলস মানে হচ্ছে গরু। সো তারপরে দেখি এ ফার্মার গ্রোজ মেনি ক্রপস, কৃষক অনেক ফসল চাষ করেন। হি ক্রপস রাইস হি গ্রোজ রাইস হোয়েটস মেইজ জুঠি অ্যান্ড ভেজিটেবল, তিনি ধান, গম, মকাই, পাট এবং সবজি চাষ করেন। হি অলসো টেক কেয়ার অফ ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স, তিনি ফল এবং ফুলের যত্ন নেন। হি ওয়াটার্স টু ক্রপস অ্যান্ড রিমুভ উইডস, তিনি ফসল সেচ দেন এবং আগাছা তোলেন। A farmer works in the sun and in the rain, কৃষক রোদে এবং বৃষ্টিতে কাজ করে। Sometimes he works is cold weather, কখনো কখনো শীতেও কাজ করেন। His life is not easy, তার জীবন সহজ নয়। He works from morning to evening, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। A farmer produce food for all people, কৃষক সবার জন্য খাদ্য উৎপাদন করেন। We cannot live without food, খাবার ছাড়া আমরা বাঁচতে পারি না। So we should রেসপেক্ট ফার্মার্স, তাই আমাদের কৃষককে সম্মান করা উচিত। মোস্ট ফার্মার আর পোর, অধিকাংশ কৃষক গরিব। দে লিভ ইন এ সিম্পল লাইফ, তারা সহজ জীবনযাপন করেন। দে ডু নট আর্ন মাস মানি, তারা বেশি টাকা আয় করতে পারেন না। আফটার এ লং ডে এ ফার্মার রিটার্নড হোম টায়ার্ড, দীর্ঘ দিনের কাজের পরে কৃষক ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন। হি ইটস হিজ ফুড অ্যান্ড রেস্ট ফর সামটাইমস, তিনি খাবার খান এবং কিছুক্ষণ বিশ্রাম নেন। He feels happy when he sees green crops, সবুজ ফসল দেখে তিনি আনন্দ পান। He hopes for good rain and good harvest, তিনি ভালো বৃষ্টি এবং ভালো ফসলের আশা করেন। Farmers help the country a lot, কৃষক দেশের জন্য অনেক সাহায্য করেন। They feed the nation, তারা জাতিকে খাবার দেয়। Their life is hard but very noble, তাদের জীবন কঠিন কিন্তু খুব মহৎ। We should always honor ফার্মার্স, আমাদের সবসময় কৃষককে সম্মান করা উচিত। দে আর দ্য রিয়েল হিরোজ অফ আওয়ার কান্ট্রি, তারা দেশের প্রকৃত নায়ক। সো এরই মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের ফার্স্ট স্টেপ। সো ফার্স্ট স্টেপে আমরা কি করলাম, আমরা ইংরেজির সঙ্গে সঙ্গে নিচে যে বাংলাটা ছিল সেই বাংলাটা বললাম। সো এবার সেকেন্ড স্টেপে আমরা শুধু ইংরেজিটা পড়বো, রিডিং।
সো এটা শুধু আমরা রিডিংয়ের জন্য প্রথমে যখন আমরা ফুল পেজটা পড়বো তখন ফুল যে 3টা স্টেপ আছে 3টা স্টেপ রিডিং পড়ে নিব, তারপরে আমরা নেক্সট পার্টে যাব, নেক্সট আমরা কীভাবে করবো। ওকে, সো এবার স্টেপ নাম্বার হচ্ছে 2। এবারে আমরা ইংরেজিটা একবার পড়ে নিব এবং তারপরে আমরা বাংলাটা পড়বো। সো তারপরে আমরা থার্ড স্টেপ বা লাস্ট স্টেপে চলে যাব। সো এখানে সেকেন্ড স্টেপটা হচ্ছে এ ফার্মার, মানে রিডিংটা আর কি। এ ফার্মার ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পারসন ইন আওয়ার কান্ট্রি। সো একজন কৃষক হচ্ছেন আমাদের দেশের একটি খুবই গুরুত্বপূর্ণ একজন লোক। সো আমরা ইংরেজিটা পড়বো এবং এখানে বাংলাটা পড়ার চেষ্টা করবো। যে লাইনটা পারবো না সেটা বাট যেগুলো পারবো সেগুলো সুন্দরভাবে পড়ে যাবো। হি লিভস ইন এ ভিলেজ, তিনি গ্রামে বাস করেন। হি ওয়ার্কস হার্ড এভরি ডে, তিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করেন। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, তিনি ভোরে ঘুম থেকে ওঠেন। হি গোজ টু হিজ ফিল্ড উইথ হিজ টোল্ড অ্যান্ড ক্যাটল। সো তিনি তার জমিতে যান এবং কি নিয়ে যান, সরঞ্জাম এবং গরু নিয়ে যান। এ ফার্মার গ্রোভস মেনি ক্রপস, তিনি একজন ফার্মার, একজন কৃষক অনেক ফসল উৎপাদন করে। হি গোজ রাইস, হোয়েটস, মেটিস, জুটি অ্যান্ড ভেজিটেবলস। সো কী করে, ভাত, তারপর হচ্ছে গম, তারপরে হচ্ছে মটক, তারপরে হচ্ছে জুঠি মানে হচ্ছে আমাদের পাট, এবং ভেজিটেবল মানে শাকসবজি উৎপাদন করেন। হি অলসো টেক কেয়ার অফ ফুড অ্যান্ড ফ্লাওয়ার্স। সো তিনি কী করেন, ফ্রুটস এবং ফ্লাওয়ার মানে হচ্ছে ফল এবং ফুলেরও যত্ন নেন, টেক কেয়ার্স। আমরা এই লাইনটা বাদ দিব, এই লাইনটা আমাদের নাই এখানে আর কি। সো হি ওয়াটার্স, পরের লাইন থেকে আমরা পড়তেছি। He waters the crops and remove weeds. So তিনি কি করেন, পানি দেন, জমিতে পানি দেন এবং কি করেন, আগাছাগুলোকে, উইডস মানে হচ্ছে আগাছাগুলোকে তিনি পরিষ্কার করেন, রিমুভ করেন। এ ফার্মার ওয়ার্কস ইন দ্য সান অ্যান্ড ইন দ্য রেইন। সো একজন কৃষক কি করে, মানে রোদেও কাজ করে আবার বৃষ্টিতেও কাজ করে, সামটাইমস হি ওয়ার্কস ইজ কুলড ওয়েদার, মাঝে মাঝে তিনি মানে কুলড ওয়েদার মানে হচ্ছে ঠান্ডা আবহাওয়াতেও কাজ করেন। হিজ লাইফ ইজ নট ইজি, তাদের লাইফ সহজ নয়। হি ওয়ার্কস ফ্রম মর্নিং টু ইভিনিং, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। এ ফার্মার প্রডিউস ফুড ফর অল পিপল, একজন কৃষক সকল মানুষের জন্য খাবার প্রস্তুত করে। প্রডিউস মানে হচ্ছে তৈরি করা জাতীয় কিছু একটা। উই ক্যান নট লিভ উইদাউট ফুড, আমরা খাদ্য ছাড়া বাঁচতে পারি না। সো উই শুড রেসপেক্ট ফার্মার, তাই আমাদের কৃষকদের সম্মান করা উচিত। শুড মানে উচিত, রেসপেক্ট মানে সম্মান, ফার্মার্স মানে হচ্ছে কৃষক। মোস্ট ফার্মার আর পোর, মোস্ট মানে হচ্ছে অধিকাংশ কৃষকই কি গরিব হয়। They live a simple life, তারা কি করে, সাধারণ জীবনযাপন করে। They do not earn much money, তারা মানে অনেক অর্থ উপার্জন করতে পারে না। আফটার লং ডে, অনেক দিন পর, এ ফার্মার রিটার্নড হোম টায়ার্ড, একজন কৃষক বাড়িতে ফেরে। টায়ার্ড মানে হচ্ছে কি ক্লান্ত হয়ে, রিটার্নস হোম বাড়িতে ফেরে, টায়ার্ড ক্লান্ত হয়ে। He eats his food and rest for sometimes. So সে খাবার খায় এবং কিছুক্ষণ বিশ্রাম নেয়। He feel happy when he seen green crops. So তিনি খুশি হন যখন দেখেন যে তার জমিতে বা তার সবজিগুলো সবুজ সবজি হয়েছে, এই জাতীয় কিছুটা বলেছে। ওকে, he hopes for good rain and a good harvest. So harvest মানে হচ্ছে ফসল কাটা। সো তিনি কি আমরা দেখি, তিনি আশা করেন ভালো বৃষ্টির এবং ভালো ফসল কাটার বা ভালো ফসল তোলার, হারভেস্ট করার। ফার্মার্স হেল্প দ্য কান্ট্রি লট। সো ফার্মার মানে কৃষক আমাদেরকে সাহায্য করে, অনেক বেশি সাহায্য করে আমাদের দেশকে। দে ফিড দ্য নেশন, তারা জাতিকে খাদ্য দেয়। দেয়ার লাইফ is hard but very noble, তাদের জীবনটা কঠিন কিন্তু অনেক মহৎ। নোবেল মানে হচ্ছে মহৎ।
অনেস্ট ফার্মার, অনার ফার্মার। তাই আমাদের কি করা উচিত? ফার্মারদের বা কৃষকদের অলওয়েজ সবসময় সম্মান করা উচিত। দে আর দ্য রিয়েল হিরোজ অফ আওয়ার কান্ট্রি। সো তারা আমাদের দেশে একদম রিয়েল হিরো, মানে হচ্ছে প্রকৃত নায়ক। সো এবারে আমরা বাংলা রিডিং পড়ব, বাংলা অর্থটা। একজন কৃষক আমাদের দেশের খুব গুরুত্বপূর্ণ মানুষ। তিনি গ্রামে বাস করেন, তিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করেন, তিনি ভোরে ঘুম থেকে ওঠেন, তিনি তার সরঞ্জাম ও গরু নিয়ে মাঠে যান। কৃষক অনেক ফসল চাষ করেন, তিনি ধান, গম, মকাই, পাট এবং সবজি চাষ করেন। তিনি ফল ও ফুলেরও যত্ন নেন। তিনি জমি জোতেন এবং বীজ বপন করেন। সেই লাইনটা আমরা বাদ দিব। তিনি ফসল সেচ দেন এবং আগাছা তোলেন। কৃষক রোদে এবং বৃষ্টিতে কাজ করেন, কখনো কখনো শীতে কাজ করেন। তার জীবন সহজ নয়, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন। কৃষক সবার জন্য খাদ্য উৎপাদন করেন, খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারি না। তাই আমাদের কৃষককে সম্মান করা উচিত। অধিকাংশ কৃষক হয় গরিব, তারা সহজ জীবনযাপন করেন, তারা বেশি টাকা আয় করতে পারেন না। দীর্ঘদিনের কাজের পরে কৃষক ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন। তিনি খাবার খান এবং কিছুক্ষণ বিশ্রাম নেন। সবুজ ফসল দেখে তিনি আনন্দ পান। তিনি ভালো বৃষ্টি এবং ভালো ফসলের আশা করেন। কৃষক দেশের জন্য অনেক সাহায্য করেন, তারা জাতিকে খাদ্য দেন। তাদের জীবন কঠিন কিন্তু খুব মহৎ। আমাদের সব সময় তাদের সম্মান করা উচিত, তারা দেশের প্রকৃত নায়ক। সো স্টেপ 2 ইজ ক্লোজ। সো এবারে আমরা চলে যাব স্টেপ 3-তে। সো দুইটা স্টেপ। আমরা প্রথম স্টেপে করছি কি, আমরা ইংরেজি একটা লাইনের সাথে, একটা সেন্টেন্সের সাথে আমরা একটা বাক্য পড়ছি, একটা বাংলা বাক্য পড়ছি, ওই সেন্টেন্সেরই আর কি বাংলাটা পড়ছি। সো তারপরে যখন আমরা একবার রিডিং পড়ছি, তো তারপরে আমরা কি করছি, ইংরেজিটা পড়ছি। সো ইংরেজিটা পড়ার পর আমরা ওই ফুল ইংরেজিটার আমরা বাংলা মিনিংটা পড়ছি। সো এবারে আমাদের থার্ড স্টেপ, এটা হচ্ছে ওয়ার্ড মিনিং স্টেপ। মানে হচ্ছে এখানে শব্দার্থ যতগুলো আছে ইম্পর্টেন্ট, সো শব্দার্থগুলো আমাদের পড়তে হবে। সো আমরা কি করছি, উপর থেকে নিচে আসছি। আমি বলছিলাম যে ফার্স্ট টাইমে আমরা রিডিং পড়ে আসবো উপর থেকে নিচ পর্যন্ত। ওকে, সো আমরা এবার ওয়ার্ড মিনিংগুলো দেখি। সো ওয়ার্ড মিনিংগুলো একদম ইজিলি ভাবে মুখস্থ করবো আমরা, একদম ইজি ওয়ার্ড আছে। ফার্মার মানে কৃষক, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, কান্ট্রি মানে দেশ, ভিলেজ মানে হচ্ছে গ্রাম, ওয়ার্ক হার্ড মানে হচ্ছে কঠোর পরিশ্রম করা, ফিল্ড মানে হচ্ছে মাঠ, টুলস মানে হচ্ছে সরঞ্জাম, ক্যাথেল মানে হচ্ছে গরু, গ্রো মানে হচ্ছে বড় হওয়া, গ্রো মানে হচ্ছে বৃদ্ধি করা, চাষ করা। সো ক্রপস মানে হচ্ছে ফসল, রাইস মানে হচ্ছে ভাত, হুইটস মানে হচ্ছে গম, মেইজ মানে হচ্ছে মকাই, জুট মানে হচ্ছে পাট, ভেজিটেবল মানে হচ্ছে সবজি, ফ্রুটস মানে হচ্ছে ফসল, ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুল। আচ্ছা, এই ওয়ার্ডটা আমাদের লাগবে না, এই দুইটা ওয়ার্ড লাগবে না, সিট লাগবে না। ওয়াটার হচ্ছে পানি দেয়া বা সেচ দেওয়া। ওয়াটার মানে হচ্ছে পানি দেওয়া, সেচ দেওয়া বোঝাইছে এখানে। তারপরে বলা হয়েছে উইডস মানে হচ্ছে আগাছা, সান মানে হচ্ছে রোদ বা সূর্য, রেইন মানে বোঝানো হয়েছে বৃষ্টি, কুল মানে বোঝানো হয়েছে ঠান্ডা, লাইফ মানে বোঝানো হয়েছে জীবন, প্রডিউস মানে বোঝানো হচ্ছে উৎপাদন করা, ফুড মানে বোঝানো হচ্ছে খাদ্য, রেসপেক্ট মানে বোঝানো হচ্ছে সম্মান করা, পোর মানে বোঝানো হচ্ছে গরিব, সিম্পল মানে হচ্ছে সহজ, আর্ন মানে হচ্ছে আয় করা, টায়ার্ড মানে হচ্ছে ক্লান্ত, গ্রিন মানে সবুজ, হারভেস্ট মানে হচ্ছে ফসল কাটার সময়, ইকোনমি মানে হচ্ছে অর্থনৈতিক, নোভেল মানে হচ্ছে কি মহৎ, অনার মানে হচ্ছে আমাদেরকে সম্মান করা, হিরো মানে হচ্ছে নায়ক। সো আমরা 3টা স্টেপ কমপ্লিট করে ফেলেছি। রিডিং ফার্স্ট টাইম আমরা রিডিং পড়বো। সো এরপরে আমরা যেটা করবো, এরপরে আমরা এই ওয়ার্ড মিনিংগুলো ফার্স্ট টাইমে মুখস্থ করবো। ওয়ার্ড মিনিংগুলো একদম ঝাঁঝরা মুখস্থ করা লাগবে। সো মাট্টারের পক্ষ থেকে আর কি, এটা মাট্টার সিবি মাট্টারের। সো মাট্টার থেকে আমরা একদম সহজভাবে যে ইংরেজি রাইটিং পার্টটা আছে, সেই রাইটিং পার্টটা তুলে ধরার চেষ্টা করেছি। মানে বাকি যে প্যারাগ্রাফগুলো আছে, আমরা এটা ফার্স্ট প্যারাগ্রাফ আমাদের আপলোড হচ্ছে। সো বাকি প্যারাগ্রাফগুলো আমরা দিব। সো এভাবে সহজ করে মাট্টার একদম তুলে ধরবে ইনশাল্লাহ।
সো এবারে আমরা কি করব, একদম যে ওয়ার্ড মিনিংগুলো আছে সেই ওয়ার্ড মিনিংগুলো প্রথমে ফার্স্ট টাইম মুখস্থ করব। সো ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ করার পর আমরা এবার নিচ থেকে আর কি উপরের দিকে যাব। সো এরপর আমরা বাংলাটা মুখস্থ, মানে বাংলাটা তো মুখস্থ করবো না, 2-3 বার পড়বো যাতে আমাদের একটা মাইন্ডে সেট আপ হয়ে যায় যে এই কাহিনিগুলো হয়। সো বাংলাটা পড়লে আমাদের ইংরেজিটা পড়তে সহজ হয়। সো এই কাহিনিগুলো হয়, আমরা এটাকে বুঝবো। সো তারপরে আমরা কি করব, ইংরেজিটা মুখস্থ করার চেষ্টা করব। সো ইংরেজিটা আমরা এইখান থেকে মুখস্থ করব না, এইখান থেকে মুখস্থ না করে আমরা এই স্টেপ 1 থেকে মুখস্থ করব। সো স্টেপ 1 থেকে মুখস্থ করলে হবে কি, সো উপরে যখন আমরা ইংরেজিটা পড়বো তখন বাংলাটা আমাদের নিচে থাকবে। সো এটা আমাদের দেখে দেখে পড়তে সুবিধা হবে। সো এরই মাধ্যমে হচ্ছে আমাদের যে এ লাইফ অফ ফার্মার প্যাসেজটা ছিল, প্যারাগ্রাফটা ছিল, সেটা শেষ করে ফেললাম। আর মাঠটার থেকে সবগুলো প্যাসেজ, একদম প্যাসেজ এবং রাইডিংয়ে আমাদের যা যা আছে, সো আমরা ধীরে ধীরে আসতেছি। সো আমরা এভাবে, এটা যেমন একদম ইজিলি মনে রাখা যায়, মানে 2-3 বার পড়লে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাওয়ার কথা। একদম ইজিভাবে, একদম ইজি ওয়ার্ড ব্যবহার করে প্যাসেজটা তৈরি করা হয়েছে। সো ইনশাল্লাহ বাকি প্যাসেজগুলো এভাবে আসবে এবং এটা ফুল মার্কের জন্য। আমাদের প্যাসেজ লিখতে হয় এসএসসিতে হচ্ছে 200-250 ওয়ার্ডের, সেখানে 250+ ওয়ার্ড আছে। তো সেভাবে আমরা তৈরি করেছি। তো মাঠের বাকিগুলো আসতেছে। সো এটা হচ্ছে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।